সনৎ মিশ্রের কলমে আজকের নিবেদন আবার আসবেন। এই হয়েছে এক সমস্যা। মাঝে মধ্যে দেখি বাড়িতে আমার বাবা মার আত্মীয় স্বজন এসে হাজির হয়। তারা আসুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা যেসব ব্যবহার করে আমার সঙ্গে সে নিয়েই সমস্যা। আমাকে দেখেই বলে, কি সুন্দর হয়েছে তোর ছেলেটা। আমার সমবয়সী সব 7 বছর বয়সী ছেলে মেয়েই সুন্দর হয়, এতে এত অবাক হওয়ার কী আছে। আর তারপরেই আমার গাল টিপে দিয়ে বলে, কি মিষ্টি দেখতে। কিন্তু তারা কি একবারও বোঝে না যে গাল টিপে দিলে কারো লাগে। আবার এক একজন আমাকে চুমু খেয়ে আদর করতে চায়। এই চুমু খাওয়া ব্যাপারটা আমার মোটেই ভালো লাগে না, কারণ তাদের মুখ থেকে আমি সিগারেটের গন্ধ পাই, পানের গন্ধ, আর কিছু না হলে মুখশুদ্ধির গন্ধ পাই, যা আমার নাকে লাগে। এই গন্ধ আমার মোটেই সহ্য হয় না। আবার কেউ কেউ বলে, ওকে আমি সেই কত ছোট দেখেছি, এখন কত বড় হয়ে গেছে। তখন ভাবি, আমি যদি বলি আপনি এখন কত বুড়ো হয়ে গেছেন, তাহলে কি শুনতে ভালো লাগবে? কিন্তু তাও আমি সহ্য করে নিই। একটু পরেই তাদের বাচ্চা ছেলেকে নিয়ে তারা আমার কোলে বসিয়ে দিয়ে বলে, তোরা দুজনেই খেলা কর। আমার চাইতে অল্প ছোট কোনো ছেলেকে আমার কোলে বসিয়ে দিলে কি আমার কষ্ট হয় না বুঝি? আমি যদি তাদের কোলে সমবয়সী কোনো লোককে বসিয়ে দিই, তবে তাদের কেমন লাগবে? তাছাড়া আমি তখন বিল্ডিং ব্লক নিয়ে খেলছি। তখন আমার একটা বাড়ি ব্লক দিয়ে প্রায় অর্ধেক বানিয়ে ফেলেছি। বিল্ডিং ব্লক নিয়ে একলা একলা খেলতে হয়। তখন ওই বাচ্চাটার সাথে আমি কি করে আমার খেলা শেয়ার করি? মনে মনে ভাবি, যদি আমি ওদেরকে আমাদের বাড়ির জমাদারের সঙ্গে কাজ করতে বলি, তবে কেমন হয়? তারা কি জমাদারের সঙ্গে ওর ওই বালতি আর ঝাড়ু নিয়ে একসঙ্গে কাজ করতে পারবে? ওই বাচ্চাটা একটু পরেই আমার বানানো বাড়িটার দিকে হাত বাড়ায়। দেখে আমার খুব রাগ হয়, তাই বাচ্চাটাকে আমি একটি চিমটি কাটি। আর বাচ্চাটা তখন কাঁদতে শুরু করে। আর আমার মা ওদের ওই শখের আড্ডা থেকে উঠে এসে আমার কান মুলে দিয়ে বলে, তুই ওকে কি করেছিস যে ও কাঁদছে? আমি বলতে পারি না আমি কি করেছি, কিন্তু আমার তাতে রাগ বেড়ে যায়। তখন দেখি বাচ্চাটা কাঁদতে কাঁদতে হাত দিয়ে ঠেলে আমার বিল্ডিং ব্লকের অর্ধেক বানানো বাড়িটা ভেঙে ফেলেছে। ওই ভাঙা বাড়ি দেখে আমার কান্না শুরু হয়ে যায়, কিন্তু আমি নিঃশব্দেই কেঁদে চলি, যাতে মায়েদের আড্ডার কোনো রকম ডিস্টার্ব না হয়। ততক্ষণে আমাদের অতিথিদের মধ্যে কেউ আমাকে কাঁদতে দেখে ফেলেছে আর বলে, ও মা, এত বড় ছেলের কাঁদতে আছে নাকি? যেন আমার কান্নাটা ওদের ওপরে নির্ভর করে। তাই শুনে রাগে দুঃখে আমার মুখ ফিরিয়ে দিয়ে কান্নার আওয়াজ বের করি। তখন আমার বাবা উঠে এসে
আমাদের দুজনকে নিয়ে সোফায় বসিয়ে দেয়, বলে তোরা টিভি দেখ। এই বলে বাবা টিভি চালু করে দেয় আর টিভি রিমোটটা আমাকে দিয়ে দেয়। আমি আর ওই বাচ্চাটা দুজনে মিলে টিভিতে কার্টুন চ্যানেল দেখতে থাকি। কার্টুন দেখতে আমার ভালোই লাগে। আমি সবে কার্টুন চ্যানেলে একটা ইন্টারেস্টিং কার্টুন দেখতে শুরু করেছি। তখন আমাদের আত্মীয় বলে, বাচ্চাদের এত টিভি দেখা ভালো নয়, চোখ খারাপ হয়ে যাবে। তাই শুনে বাবা উঠে এসে টিভি বন্ধ করে দেয়। তাই দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। আমি তখন অপেক্ষা করতে থাকি কখন ওই আত্মীয়রা যাবে। তখন এক সময়ে তারা উঠে দাঁড়ায় যাবার জন্য। আমার শুনতে মোটেই ভালো লাগে না। মা যখন বলে আবার আসবেন, কিন্তু ওই আবার আসবেন কথাটার মধ্যে যেন আমার সারা শরীর দিয়ে একটা শীতল স্রোত বইতে থাকে। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।